হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে ৩১ তারিখ ডিসেম্বর মাসের অর্থাৎ ২০২৪ সালের শেষ দিন। কালকে থেকে ২০২৫ সাল ১লা জানুয়ারি। এই জানুয়ারি মাসে আবাস যোজনা নিয়ে কি রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন আপডেট দেওয়া হয়েছে, আবাস যোজনার প্রকল্প নিয়ে সমস্তটাই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন কি বলা হয়েছে জানা যাক। আবাসের টাকা ১২ লক্ষের অ্যাকাউন্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৩ হেল্পলাইন চালু নবান্নে। কেন্দ্রের ৩টি কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থেকে রাজ্য কোষাগার থেকে ১২ লক্ষ উপভোক্তাদের আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতে ৩টি হেল্পলাইন নম্বর সক্রিয় করল নবান্ন। সরাসরি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই ৩টি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারেন। তারপর বলা হয়েছে, পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নম্বর রয়েছে 180088999451। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বর সেটা রয়েছে 9137091370 রয়েছে, সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে। একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইনও 112 সক্রিয় করেছে নবান্ন। যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেকের মোবাইলে SMS মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন। সরকারের তরফে বলা হয়েছে, SMS পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে, তাতে হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে পারেন। তারপর বলা হয়েছে কেন এত তৎপরতা। মূল কারণ ৩টি। ১. উঁচু তলায় যাতে আবাস যোজনা নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ না ওঠে। ২. অনেকেই আছেন যারা এবার আবাস যোজনার টাকা পাননি, তারা যদি ফোন করেন তাদের সরকারের তরফে বার্তা দেওয়া হবে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকার আরও ১৬ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে। ৩. গ্রামীণ এলাকায় অনেকে টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল নন, তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে চাইছে সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের কয়েক মাস পরে দলের একটি সভা থেকে মমতা কাটমানি প্রসঙ্গে তুলে নিচুতলার নেতাদের ভার্সনতা করেছিলেন। তারপরে জেলায় জেলায় দেখা গিয়েছিল স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের বাড়ির সামনে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ হচ্ছে। যদিও ৫ বছর আগে আবাস যোজনার টাকা এসেছিল কেন্দ্র থেকে, এবার পুরো টাকাটাই দিচ্ছে রাজ্য। নবান্নের এক আধিকারিকের বক্তব্য, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই রাজ্য সরকার আবাস যোজনায় ১৪,৭৭৩ কোটি টাকা খরচ করছে। সেই লক্ষ্য যাতে কোনো অবাঞ্ছিত কারণে বিঘ্নিত না হয় এটা নিশ্চিত করতে এই হেল্পলাইন শুরুর ভাবনা। তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, কেন্দ্রের আবাস টাকা দেয়নি, রাজ্য তা দিয়ে মানুষের মাথায় ছাদ করে দিচ্ছে। সরকারের অগ্রাধিকার হলো উপভোক্তাদের যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। ইতিমধ্যে নবান্নের তরফে জেলা প্রশাসনের মারফত মহকুমা এবং ব্লক প্রশাসনের বার্তা দেওয়া হয়েছে, স্থানীয় স্তরের আবাসের টাকা বাড়ির করে দেওয়ার নাম করে কেউ যেন মাতব্বরি না করেন। তৃণমূলের এক নেতার বক্তব্য, ২০২৬ ভোটের মধ্যেই লক্ষ্যের রাজ্য সরকার এতগুলো টাকা নিজের কোষাগার থেকেই খরচ করছে, কিন্তু নিচুতলা দলের একাংশ যদি কোনো দুর্নীতি করে তাহলে লাভ হবে না। সরকার সেটাই নিশ্চিত করতে চাইছে। ইতিমধ্যে সাংগঠনিকভাবে তৃণমূল হেল্পলাইনের বিষয়টি সমাজ মাধ্যমে প্রচার শুরু করেছে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির SMS পেয়েছেন কিন্তু টাকা পাননি, কিংবা টাকা পেয়েছেন কোনো সমস্যা হচ্ছে তুলতে, আপনারা কিন্তু এই হেল্পলাইনগুলোতে ফোন করে দেখতে পারেন। কারণ ফোন করলে আপনাদের সমস্ত সমস্যার কথা আপনারা জানাতে পারবেন এবং সরকারের তরফ থেকে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।